সবাইকে নমস্কার। আপনারা জানেন রাজ্যের কোভিড পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে। যদিও অন্যান্য রাজ্যের তুলনায় আমরা অনেকটাই ভালো, তবুও বিভিন্ন জায়গায় পাবলিক যেভাবে লাইফস্টাইল মেনটেন করছে, এতে সংক্রমণ আরো বৃদ্ধি হতে পারে। সরকারের একার পক্ষে মোটেই সম্ভব নয়। আমরা সব দিকে তৈরি আছি। একটু পরে আমি বিস্তৃত বলে দেব। চিকিৎসা পরিষেবা থেকে আরম্ভ করে আমাদের যা যা করার কর্তব্য দায়িত্ব, সেগুলি আমরা পালন করছি এবং আরো করব। আজকে টোটাল পরীক্ষা হয়েছিল ৫,৩৮৮ এবং এর মধ্যে ৪১৬ পজিটিভ। নাম্বার অফ ডেথ 2। যদিও গতকাল এই সংখ্যাটা, ডেথের সংখ্যাটা ছিল 11। আমরা সব দিক বিচার করে আগরতলা কর্পোরেশন এলাকা 5 নম্বর, 21 নম্বর এবং 46 নম্বর ওয়ার্ড has declared containment zones for 10 days from 13/5/2021 থেকে 22/5/2021 পর্যন্ত। উপায়ন্তর না হই, আমরা উপায়ন্তর অল্টারনেটিভ কোন পথ না পেয়ে এটা করতে বাধ্য হচ্ছি, কারণ আগরতলা কর্পোরেশন এলাকায় খুব স্পিডিলি এটা ছড়াচ্ছে এবং তথ্য অনুযায়ী এই জন্য 5, 21 এবং 46 নম্বর ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আমরা জানি এতে মানুষের অসুবিধা হবে। জেনেও আপনারা জানেন যে it has been brought to the notice of the undersigned by the health department that sudden spurt of positive cases of COVID-19 has been found in the ward number 5, 21 and ward number 46 of Agartala Municipal Corporation, which may become a probable hotspot of COVID-19 unless strict measures are taken urgently for geographic quarantine of the concerned area and vicinity thereof. এটা করতে হয়েছে এবং গরিব মানুষের কথা চিন্তা করে এইসব এলাকায় যেমন আমরা কন্টেইনমেন্ট জোন পৃথকভাবে নোটিফিকেশন আছে, আপনারা দেখে নেবেন কি কি রেস্ট্রিকশন, কি কি কারা সব কাগজ আছে, এগুলি জেনে নেবেন। কিন্তু এইসব জায়গায় যারা পুর ফ্যামিলি আছে, living in this ward due to containment order, food packets will be distributed to all eligible families living within these wards. These packets will contain 8 items. 8 ধরনের জিনিস থাকবে, 10 কেজি চাল থাকবে in an average all family, ডাল 2 কেজি থাকবে, তেল 1 কেজি থাকবে, পোটাটো 3 কেজি থাকবে, অনিয়ন 2 কেজি থাকবে, সোয়াবিন 500 গ্রাম থাকবে, মিল্ক পাউডার 200 গ্রাম থাকবে এবং লবণ 1 কেজি থাকবে।
এইগুলি দেওয়া হবে ফর প্রায়োরিটি হাউস হোল্ডস অ্যান্ড অন্তোদয় অন্ন যোজনা ফ্যামিলিজ। দি ফুড প্যাকেট উইল কন্টেন অল দিস আইটেম এক্সেপ্ট রাইস। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার যাদেরকে 2 মাসের জন্য 5 কেজি চাল মাথা পিছু দিচ্ছে, তারা শুধু ওই চালটা না পেয়ে বাকি আইটেমটা পাবে। আর এই যারা যারা সেন্ট্রাল ফুড প্যাকেটস আমরা সাপ্লাই দেব। এবং প্রায়োরিটি হাউস হোল্ড, যেটা পিজি গ্রুপ বলি আমরা, পিজি অন্তোদয় অন্ন যোজনা, ডিজার্ভিং এপিএল। আবার এপিএল এর মধ্যে গরিব আছে, গতবার আমরা দিয়েছি গ্রামে গঞ্জে আগরতলা শহরেও, যারা ডিজার্ভিং এপিএল এবং ডিজার্ভিং এপিএল, একদিকে বলছি প্রায়োরিটি হাউস হোল্ড, অন্তোদয় অন্ন যোজনা, ডিজার্ভিং এপিএল, এনি আদার পুর ফ্যামিলিজ। যদি দেখা যায় কোন গরিব হলেও, সেখানে ওই ক্ষেত্রে আমরা গরিবের ক্ষেত্রে কোন আইন কানুন মানছি না, এটা দিতেই হবে প্রায়োরিটি। এটা প্রায়োরিটি, এটা মুখ্যমন্ত্রীর ইচ্ছা যে গরিব কাউকে বাদ দেওয়া যাবে না। সে কোনো কারণে তার কাগজে এই অন্নদায় অন্ন যোজনা নেই, এই জন্য সে গরিবের তালিকা থেকে বাদ যাবে, এটা হবে না। অর্থাৎ সেই জন্য আমরা 3500 পরিবারের কথা চিন্তা করছি। তো এটা দেওয়ার ব্যবস্থা হবে। এই জন্য যা যা নিয়ম কানুন আছে, কন্টেনমেন্ট জোন এলাকায় আপনারা জানেন এই এরিয়ার মধ্যে থাকবে এবং মাইকিং করে দেওয়া হচ্ছে, নোটিফিকেশন আছে। এছাড়াও আমরা গ্রোসারি দোকানগুলি খোলা থাকবে। এটাও আবার নাইট ক্যাম্প যেখানে আছে, আমাদের যে কন্টেনমেন্ট জোন, এটা কখন? এটা হলো 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত কারফিউ, নাইট কারফিউ আছে সারা আগরতলাতে। গ্রোসারি দোকান খোলা থাকবে। এছাড়া প্রতি রাস্তায় গলি গলি ভ্যান্ডার যাবে, মাছ নিয়ে, দুধ নিয়ে, ভেজিটেবল নিয়ে, এসবগুলি যাবে। এগুলি সব ফর্মালিটি মেনটেন করে যাবে। মাছ বা অন্যভাবে যেভাবে করার, সেগুলি সাধারণ প্রশাসনের নির্দেশ না হয়। এই যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী সেখানে এগুলি সব জায়গায় থাকবে। কোন জনসাধারণের যাতে কোন রকম অসুবিধা না হয়। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, তবুও বলছি, আমাদের এই 3টা ওয়ার্ডে টোটাল রেশন কার্ড 8,550 রেশন কার্ড আছে। এর মধ্যে অন্তোদয় অন্ন যোজনা আছে 919 পরিবার এবং পিজি আছে 2,685 পরিবার রেশন কার্ড আছে। এছাড়া এপিএল আছে রাফলি 600 থেকে 700, যারা ডিজার্ভিং এপিএল। এছাড়া আপনার যদি কোনো বিশেষ গরিব পরিবার পাওয়া যায়, সেই জন্য এই পরিবারগুলো, এবং টোটাল পপুলেশন দেখা গেছে যে প্রায় 50% লোককে আমরা, যা পপুলেশন আছে টোটাল এই 3টা পপুলেশন 31,564, এবং প্রায় অর্ধেকের মতো লোক এই বেনিফিট পাচ্ছে, গরিব যারা তারা পাচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকে রাজ্য সরকার, এটা খুশির খবর, এত দুঃখের মধ্যেও খুশির খবর, রাজ্য সরকার আজকে 15,150টা ডোজ কোভাক্সিন, যেটা কস্টলি, সে কোভাক্সিন ভ্যাকসিন এসেছে। আসার পর জরুরি ভিত্তিতে স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিটিং করেছে। করার পর 18 থেকে 44 বছর যারা, 18 থেকে 44 বছর যা তাদের জন্য যে 15,150 এসছে, it has been decided that priority will be given to rickshaw puller. এটা মুখ্যমন্ত্রীর একান্ত ইচ্ছা যে রিক্সা পুলার, অটো রিক্সা ড্রাইভার্স, অটো রিক্সা ড্রাইভার্স, জার্নালিস্ট, টোটাল আরো প্রায় 600 মতো লোক রয়েছে, জার্নালিস্ট, স্টাফ অফ হাইকোর্ট, হাইকোর্টের 146 জনের একটা লিস্ট আমরা পেয়েছি, অ্যান্ড
এবং এছাড়া স্টাফ অফ হাইকোর্ট অফ ত্রিপুরা অ্যান্ড এমপ্লয়িজ অফ পাওয়ার ডিপার্টমেন্ট যারা জরুরি পরিষেবার সাথে যুক্ত আছে, FCI and Food Department, banks and air traffic controller, in view of the important and mandatory duties being performed by the category of persons. যদি তারা জরুরি পরিষেবার সাথে যুক্ত থাকে তাদেরকে প্রায়োরিটি দিয়ে এই 15,150 অলরেডি শুরু করতে যাচ্ছে। এটা আজকে আমরা পেয়েছি, এটা আপনাদের জানার জন্য। কারণ মুখ্যমন্ত্রীর ইচ্ছা যে রিক্সাওয়ালারা গরিব মানুষ, তারা কোথায় পাবে, প্রথম প্রায়োরিটি আগে সেক্ষেত্রে দাও। এই 18 থেকে 44 এটা আমরা ব্যবস্থা করি। মনে রাখবেন যে কন্টেইনমেন্ট জোন থাকলেও এর বাইরেও কিন্তু বাফার জোন আছে। এটা 2 কিলোমিটার রেডিয়াস, অর্থাৎ সেখানে নজর থাকবে। ওইখানে এই আইনটা থাকবে না, কন্টেইনমেন্ট জোনের যা ব্যবস্থা সেটা থাকবে না, কিন্তু সেখানে আপনার নজরদারি থাকবে। ওই যে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 5 নম্বর, 21 নম্বর এবং 46 নম্বর।